আফগানিস্তান জুড়ে তালেবানের ব্যাপক হামলা, সশস্ত্র সংগঠনের আতঙ্কে দেশ ত্যাগ করছে আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিশ্বে 40 লাখ ছাড়ালো করোনায় মোট প্রাণহানি, দ্রুত হারে মৃত্যু বৃদ্ধির জন্য নিত্য নতুন ভ্যারিয়েন্টকে দায়ী করা হচ্ছে। হারিকেন এলসার প্রভাবে লন্ডভন্ড কিউবার উপকূলীয় এলাকা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন, এবারে যাচ্ছি পুরো খবর। আফগানিস্তান থেকে একে একে ঘাঁটি সরিয়ে নিচ্ছে মার্কিন ও নেটো বাহিনী। এরপর থেকেই বেপরোয়া হয়ে উঠছে তালেবান জঙ্গি গোষ্ঠী। তাদের আক্রমণে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছে 1600-র বেশি আফগান সেনা। এরই মধ্যে দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কান্দাহারের দখল নিয়েছে সশস্ত্র দলটি। 421টি জেলার প্রায় 1/3 এখন তালেবানদের নিয়ন্ত্রণে। আবারও অস্থির আফগানিস্তান। জঙ্গি গোষ্ঠীর তালেবানের মুহুর্মুহ হামলায় একের পর এক এলাকা থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছে আফগান সেনারা। এরই মাঝে দেশটির প্রধান বাণিজ্যিক কেন্দ্র কান্দাহারের দখল নিয়েছে তালেবান। 421টি জেলায় 1/3 এখন তাদের নিয়ন্ত্রণে। দখলের পর ভেতরে প্রবেশ করতে দেয়া হয় গণমাধ্যম কর্মীদেরও। ভেতরে দেখা যায় আফগান সেনাদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রের স্তূপ। মার্কিন সেনাদের সহায়তায় আফগান সেনারা আমাদের দেশ ধ্বংস করে দিয়েছে। হাসপাতাল, স্কুল কিছুই বাদ যায়নি মার্কিন আগ্রাসন থেকে। এই শত্রুদের আমরা যে কোনো মূল্যে নিশ্চিহ্ন করে দেব। যতক্ষণ না শেষ শত্রুকে খতম করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে। এ অবস্থায় প্রাণ ভয়ে অনেক জায়গায় বিনা প্রতিরোধে মাঠ ছাড়ছেন আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সোমবার পর্যন্ত প্রতিবেশী দেশ তাজিকিস্তানে আশ্রয় নিয়েছে 1600-র বেশি আফগান সেনা। যদিও আফগান কর্তৃপক্ষের দাবি, তালেবান ঠেকাতে বদ্ধপরিকর তারা। তাখার প্রদেশের মূল শহর তালেকান দখলের উদ্দেশ্যে সশস্ত্র তালেবানরা তীব্র হামলা চালায়। তবে আমাদের নিরাপত্তা বাহিনী তাদের ঠেকিয়ে দিয়েছে। যে কোনো মূল্যে আমরা তালেবানকে প্রতিহত করবই। তবে কর্তৃপক্ষের এমন দাবি পরিণত হয়েছে নিষ্ফল আস্ফালনে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আমার নির্ভরতা ডুডল স্টিক নুডলস। কেন? এর প্যাকেটে থাকে 4টি স্টিক বাঞ্চ, তাই রান্না করা যায় চাহিদা মতো। কিভাবে? ডুডলসে আছে দুর্দান্ত এয়ারটাইট জিপার প্যাক, তাই সংরক্ষণ করা সহজ এবং স্বাস্থ্যসম্মত। যেই সুবিধা একমাত্র ডুডলসেই পাই। ডুডল স্টিক নুডলস, সেরা স্বাদ বারবার। বিশ্বজুড়ে 40 লাখ ছাড়ালো করোনা ভাইরাসের মোট প্রাণহানি। স্বস্তির বিষয়, মহামারীর 1 বছর পেরিয়ে অনেকটাই নিম্নমুখী দৈনিক মৃত্যু ও সংক্রমণ। 24 ঘন্টায় গোটা বিশ্বে 6000-এর বেশি মানুষ মারা গেছেন করোনার প্রকোপে। নতুনভাবে 3,35,000 মানুষের দেহে মিলেছে ভাইরাসটি। দ্বিতীয় দিনের মতো 750 প্রাণহানি লিপিবদ্ধ করেছে ব্রাজিল। অবশ্য হঠাৎই রাশিয়ায় ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে মহামারী। সোমবারও দেশটিতে মারা গেছেন 654 জন। পরের অবস্থানে থাকা আর্জেন্টিনায় 617 জন মারা গেছেন। কলম্বিয়ায় সংখ্যাটি 570। অবশ্য দৈনিক সংক্রমণ শনাক্তের শীর্ষে থাকা ভারত সোমবার 550 মানুষের মৃত্যু লিপিবদ্ধ করেছে। দেশটিতে আরও 34,000 মানুষের দেহে মিলেছে করোনা। বিশ্বে মোট শনাক্ত এখন 18.5 কোটির মতো। এদিকে হিসাব বলছে, মহামারীতে বিপুল প্রাণহানির বেশিরভাগই গেল 9 মাসে দেখেছে বিশ্ব। এই সময়ের মধ্যে 30 লাখ মানুষের মৃত্যু হয়েছে করোনায়। এর জন্য অত্যাধিক সংক্রামক নিত্য নতুন ভ্যারিয়েন্টকে দায়ী করছেন চিকিৎসকরা। তারা বলছেন, সরকার প্রশাসনিক গোপনীয়তার কারণে বাস্তব চিত্র প্রকাশ হচ্ছে না। ধারণা করা হচ্ছে প্রকৃত প্রাণহানি তার সংখ্যা অনেক বেশি। ভারতীয় শ্মশানে গণদাহের চিত্র আতঙ্ক ছড়িয়েছিল বিশ্বজুড়ে। দেশটির বিভিন্ন রাজ্য সরকারের বিরুদ্ধেও প্রকৃত তথ্য গোপনের অভিযোগ ছিল। গঙ্গার ঘাটে মাটি চাপা অবস্থায় মিলেছে অসংখ্য মরদেহ। ভাসিয়ে দেওয়া হয়েছে আত্মপোড়া অনেককে। এই সংখ্যা বাস্তবে কত তা নিয়ে রয়েছে প্রশ্ন। মহামারী ঘোষণার পর গেল বছর সেপ্টেম্বর পর্যন্ত গোটা বিশ্বে প্রাণহানি ছিল 10 লাখ। অথচ গত 9 মাসে সেই সংখ্যা 30 লাখ ছাড়িয়েছে। এর জন্য নিত্য নতুন ভ্যারিয়েন্টকে দায়ী করছেন বিশেষজ্ঞরা, যেগুলো কোভিড-19 থেকে 70 গুণ পর্যন্ত বেশি সংক্রামক। অধিক মৃত্যু ও সংক্রমণ দেখা দেশগুলো ফিরছে স্বাভাবিক জীবনযাত্রায়। অর্থনৈতিক ক্ষতি পোষাতে পুরো দমে চালু করছে ব্যবসা বাণিজ্য, কিন্তু সেটাকে প্রাণঘাতী সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
We would like to get back to normal, but সবাই স্বাভাবিক জীবনে ফেরার তাড়ায় রয়েছে, কিন্তু শতভাগ টিকা নিশ্চিত না করেই লকডাউন তুলে দেয়া বা করোনা শিষ্টাচার শিথিলের চিন্তাভাবনা ভয়াবহ। এর জন্য চড়া মূল্য দিতে হবে বিশ্ববাসীকে, কারণ ভ্যারিয়েন্টগুলোর সামনে অকার্যকর প্রমাণিত হচ্ছে টিকাগুলো। full normality. হিসাব অনুসারে মহামারীতে একক দেশ হিসাবে সর্বোচ্চ প্রাণহানি যুক্তরাষ্ট্রে। তবে টিকাদানের সাফল্যে এখন অনেকটাই নিয়ন্ত্রণে মৃত্যু সংক্রমণ। তবে সরকারি উদাসীনতার কারণে ব্রাজিলে কমেনি ভয়াবহতা। এশিয়ার একমাত্র দেশ হিসাবে মর্মান্তিক করোনাকাল অতিক্রম করেছে ভারত, এরপরই রয়েছে রাশিয়া ও ব্রিটেন। মহাদেশ অনুসারেও প্রাণহানি ও সংক্রমণে এগিয়ে আমেরিকা। যুক্তরাষ্ট্রে কিছুটা নিয়ন্ত্রণে এলেও লাতিন আমেরিকায় ভয়াবহতা বাড়ছে। তালিকার পরের অবস্থানেই রয়েছে ইউরোপ। এশিয়ার মোট প্রাণহানির অর্ধেকই ভারতে। বাদবাকি দেশগুলো দুর্বল স্বাস্থ্য কাঠামোর জন্য ভুগছে। সেই তুলনায় আফ্রিকায় করোনার আঘাত কম। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ঘরের বাইরে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব মানার বাধ্যবাধকতা থাকছে না ব্রিটেনে। চূড়ান্ত পর্যবেক্ষণের পর 19 জুলাই থেকে কার্যকর হতে পারে এই পরিকল্পনা, জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার ডাউনিং স্ট্রিটের সংবাদ বিবৃতিতে তিনি স্পষ্ট করেন, হাসপাতালে এবং প্রচুর লোক সমাগম হয় এমন জায়গায় করোনা নীতিমালা মানতে হবে। 12 জুলাই সবশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেয়া হবে চূড়ান্ত নির্দেশনা। প্রধানমন্ত্রী আরও জানান, দীর্ঘ 16 মাসের ওয়ার্ক ফ্রম হোম নীতিমালা তুলে নেওয়া হবে জুলাই মাসেই। ব্যবসা বাণিজ্য গতিশীল করার মাধ্যমে স্বাভাবিক অর্থনীতির দিকে এগোচ্ছে যুক্তরাজ্য, এমন ইঙ্গিত দেন তিনি। বলেন, খুব শিগগিরই স্কুল, বাবল ভ্রমণ এবং আইসোলেশনের বিষয়ে সিদ্ধান্ত আসবে। সবকিছু বিচার বিবেচনার পর 19 জুলাই থেকে প্রত্যাহার করা হতে পারে করোনা বিধিনিষেধ, যার অন্যতম শারীরিক দূরত্ব মানা এবং জনসম্মুখে মাস্ক পরিধানের বাধ্যবাধকতা থাকবে না। তবে ভিড় এবং হাসপাতালগুলোই মানতে হবে এ নীতি। খুলে যাচ্ছে সব ব্যবসা বাণিজ্য, খোলা থাকবে নাইট ক্লাবও। বৈঠকে অংশগ্রহণকারীদের ব্যাপারে থাকছে না কঠোর নীতিমালা। কেয়ার হোম, কনসার্ট এবং ক্রীড়া আয়োজনগুলোর ব্যাপারেও সরানো হবে বিধিনিষেধ। করোনায় দৈনিক রেকর্ড শনাক্ত ও মৃত্যু দেখছে ইন্দোনেশিয়া। রোগীর চাপে তিল ধারণের ঠাঁই নেই হাসপাতালে। তীব্র অক্সিজেন সংকট গেট থেকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে রোগীদের। চিকিৎসকদের পাশাপাশি পরিস্থিতি মোকাবেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও। করোনা রোগীতে ভরে গেছে হাসপাতাল, তাই বাইরেই তাঁবু টাঙিয়ে দেয়া হচ্ছে চিকিৎসা। এমন চিত্র এখন ইন্দোনেশিয়ার প্রায় প্রতিটি হাসপাতালেই। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন অক্সিজেনের সংকটে। সক্ষমতা না থাকায় কিছু হাসপাতালে রোগী ভর্তি নেওয়া হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, পর্যটনের জন্য বিখ্যাত দেশটিতে দর্শনার্থীর জন্য উন্মুক্ত রাখা ও ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণহীন করোনা পরিস্থিতি। গতকাল রাত 8টার সময় অক্সিজেনের মজুদ ফুরিয়ে গেছে। নতুন করে সিলিন্ডার না আসা পর্যন্ত রোগী ভর্তি নেওয়া হচ্ছে না, কারণ বেশিরভাগ রোগীরই প্রয়োজন পড়ছে অক্সিজেনের। কোভিড পরিস্থিতি সামাল দিতে সরকারের পাশাপাশি মাঠে নেমেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। রোগী বহনকারী অ্যাম্বুলেন্সগুলো যেন নির্বিঘ্নে হাসপাতালে পৌঁছতে পারে, এজন্য কাজ করছেন তারা। গেল 4 বছর ধরে স্কোট অ্যাম্বুলেন্সের সাথে কাজ করছি। সত্যি কথা বলতে করোনা নিয়ে আমার ব্যাপক ভয়, কিন্তু কিছু করার নেই। সেবা দেওয়াটা আমার দায়িত্ব। দিনে অন্তত 30 থেকে 40টা সেবা দিচ্ছি। সংক্রমণ কমাতে পেছনে তাকানোর সময় নেই। তাদের জন্য যানজট এড়িয়ে খুব সহজেই হাসপাতালে পৌঁছাতে পারি। তাদের সহায়তা না পেলে হয়তো পথেই মরতে হতো বেশিরভাগ রোগীকে, কারণ এই অঞ্চলে সবসময় জ্যাম লেগেই থাকে। কয়েকদিন ধরেই দৈনিক রেকর্ড শনাক্ত এবং প্রাণহানি দেখছে এশিয়ার দেশটি। সংক্রমণ ঠেকাতে পশ্চিম জাভা সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় চলছে লকডাউন। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। ভারত, নেপাল, যুক্তরাজ্য, রাশিয়া ও পর্তুগালের নাগরিকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল জার্মানি। বুধবার থেকে করোনা বিধিনিষেধ শিথিল হচ্ছে। এক বিবৃতিতে বলা হয়, দেশগুলোর 2 ডোজ করোনা টিকা গ্রহীতারা কোয়ারেন্টাইন ছাড়াই ভ্রমণ করতে পারবেন জার্মানি। ভ্যাকসিন গ্রহণ না করা নাগরিকদের থাকতে হবে 10 দিনের কোয়ারেন্টাইনে। নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এলে সেই বিধিনিষেধও কমে আসবে 5 দিনে। কিন্তু ডেল্টা এবং ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়া দেশগুলোর ব্যাপারে কেন জার্মানি এমন সিদ্ধান্ত নিল, সেটি নিয়ে এখন বিতর্ক তুঙ্গে।
হারিকেন এলসার প্রভাবে ভূমিধস শুরু হয়েছে কিউবায়। পশ্চিমাঞ্চলে আঘাত এনে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে। ঘণ্টায় ৭৫ কিলোমিটার গতিতে রাজধানী হাভানায় আঘাত হানে এলসা। সতর্কতা জারি করা হয় উপকূলীয় শহরটিতে। ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় ঘরবাড়ি, শুরু হয় প্রবল বৃষ্টিপাত ও ভূমিধস। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভারী বৃষ্টিপাতের ফলে আশঙ্কা করা হচ্ছে প্রবল বন্যার। দক্ষিণের প্রদেশগুলো থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ১,৮০,০০০ বাসিন্দাকে। এদিকে হারিকেন আঘাত হানার আশঙ্কায় ১৫ কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছে ফ্লোরিডা প্রশাসন। ২৮ আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে রাশিয়ার একটি বিমান। সাগরে বিধ্বস্ত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার আন্তনভ AN-26 নামের বিমানটি কামচটকা উপসাগরীয় এলাকা থেকে পালানোর উদ্দেশ্যে রওনা দেয়। প্লেনটিতে ২২ যাত্রী ও ৬ ক্রু মেম্বার ছিলেন। এদের মধ্যে রয়েছে ১২ বছরের এক শিশুও। উড্ডয়নের কিছু সময় পরই যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণের চেষ্টা করে পাইলট। এরপরই ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে কয়েকটি উদ্ধারকারী জাহাজ। ওপর থেকে পর্যবেক্ষণ করছে ২টি হেলিকপ্টার ও একটি বিশেষ বিমান। মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফ্লোরিডার চ্যাম্পলিন টাওয়ার গুঁড়িয়ে দেওয়ার পরও আরও ৪ বাসিন্দার মরদেহ মিলেছে। সোমবার পর্যন্ত এই নিয়ে ২৮ জনের দেহাবশেষ উদ্ধার করা হলো। কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও হদিস মেলেনি ১১৭ বাসিন্দার। ঘূর্ণিঝড় এলসার আঘাতে বড় ক্ষয়ক্ষতি হতে পারে সেই আশঙ্কা থেকে রোববার গভীর রাতে বিস্ফোরকের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয় বহুতল ভবনটি। তারপরই নতুনভাবে ধ্বংসস্তূপে উদ্ধার কাজ শুরু হয়। এর ফলে ভবনটির সব জায়গায় সমানভাবে তল্লাশি চালাতে পারছেন উদ্ধারকর্মীরা। ব্যবহারের অনুমতি মিলেছে ভারী যন্ত্রপাতির। গেল ২৪ জুন গভীর রাতে হঠাৎ করে ১২তলা ভবনটির একাংশ ধসে পড়ে। ১৩৬টি ইউনিটের মধ্যে পুরোপুরি ধ্বংস হয় ৫৫টি। তদন্তে বেরিয়ে আসে ২০১৮ সালে ভবনটির ত্রুটির কথা জানিয়েছিলেন প্রকৌশলীরা। নাইজেরিয়া একটি স্কুলে অস্ত্রধারীদের হামলার পর নিখোঁজ রয়েছে ১৫০ শতাধিক শিক্ষার্থী। সোমবার কাদুনা রাজ্যের আবাসিক স্কুলে হামলা চালানো হয়। এক বিবৃতিতে পুলিশ জানায়, রাজ্যের দক্ষিণ কাদুনার বেথেল ব্যাপটিস্ট উচ্চ বিদ্যালয়ে সোমবার রাতে একদল অস্ত্রধারী হামলা চালায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিক্ষার্থীদের অপহরণ করা হয়েছে। তবে ২ শিক্ষার্থী সহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, এই দিন স্কুলে পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই পরীক্ষায় অংশ নেয় ১৮০ শিক্ষার্থী। এরপরই নিরাপত্তা কর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়ে স্কুলটিকে আক্রমণ করে অস্ত্রধারীরা। তবে এখনও এই হামলার দায় কেউ স্বীকার করেনি। তপ্ত মরুভূমির বুকে বরফে ডুবে গোসল করছেন, কেমন হবে আপনার অনুভূতি? এই বিশেষ অভিজ্ঞতা পেতে সুইজারল্যান্ড থেকে বেশ কয়েকজন হাজির হয়েছেন আরব আমিরাতে। বাথটাবে হিমশীতল পানি ঢেলে গোসল করে জানিয়েছেন নিজেদের অনুভূতির কথা। মরুভূমিতে খালি গায়ে শুয়ে বা বসে থাকাটা রীতিমতো যুদ্ধ। সেখানে একটু বরফের ছোঁয়া পেলে তো স্বস্তি মেলার কথা। গরম ঠান্ডার এই মিশেল অনুভূতি একসাথে নিতেই আমিরাতে হাজির সুইজারল্যান্ডের এই দলটি। এই তীব্র গরমের মধ্যে ঠান্ডার অনুভূতি কেমন তা উপভোগ করতেই এই আয়োজন। শরীর এবং মানসিক অভিজ্ঞতা নেয়ার জন্য জায়গাতে পছন্দ করা হয়েছে। বাথটাবে বরফ রেখে গোসল করেছেন তারা। তবে মোটেও সহজ ছিল না এটি। প্রশিক্ষক জানান, আগে থেকে অভিজ্ঞতা বা প্রশিক্ষণ না থাকলে বরফে ডুবে থাকাটা দুরূহ ব্যাপার। এছাড়াও কারো ইমিউনিটি কম হলে এই তাপমাত্রায় টিকে থাকাটা মুশকিল। শুরুতে মানিয়ে নেওয়াটা বেশ কঠিন, তবে ধীরে ধীরে স্বাভাবিক মনে হচ্ছে। নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ রাখাটাই মূল চ্যালেঞ্জ। প্রথমে খুবই ভয় লাগছিল, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, কিন্তু এখন আরাম লাগছে। সুইজারল্যান্ডের এই প্রশিক্ষক ঠান্ডা পানিতে গোসল বা টিকে থাকার জন্য নিজস্ব কৌশল রপ্ত করেছেন, যার মাধ্যমে বিভিন্ন আয়োজনে গড়েছেন বিশ্ব রেকর্ডও। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। চলে গেলেন বিশ্বখ্যাত সুপারহিরো সিনেমা সুপারম্যানের পরিচালক রিচার্ড ডনার। সোমবার ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী নির্মাতা। এই খবর নিশ্চিত করেন তার স্ত্রী লরেন গুলার ডনার। তবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি। ১৯৭৬ সালে দি ওমেন সিনেমা দিয়ে নজর কাড়েন রিচার্ড। এরপরে ১৯৭৮ সালে নির্মাণ করেন সুপারম্যান সিনেমা, যা তাকে সর্বোচ্চ পরিচিতি দেয়। এছাড়াও তার সাফল্যের ঝুলিতে রয়েছে লেথাল ওয়েপনের মতো সিরিজ সিনেমা। ১৯৩০ সালে নিউ ইয়র্কের ব্রঙ্কসে জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অর্জন করেছেন একাডেমি অফ সায়েন্স ফিকশন, হুগো পুরস্কার, নিকোলা টেসলা স্যাটেলাইট অ্যাওয়ার্ডের মতো বড় বড় সম্মাননা।
পর্দা উঠল ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের। ১ বছর বন্ধ থাকার পর সোমবার থেকে শুরু হলো সপ্তাহব্যাপী এই আয়োজন। করোনা মহামারীর কারণে ২০২০ সালে এই ফেস্টিভ্যাল বন্ধ ছিল। এবছর মে মাসে অনুষ্ঠিত হবার কথা থাকলেও তা পিছিয়ে জুলাই আনা হয়। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের তারকারা যোগ দিয়েছেন মর্যাদাপূর্ণ এই আসরে, তবে খানিকটা কড়াকড়ি রয়েছে। অংশগ্রহণকারীদের টিকা নেওয়ার বিষয়টি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। ৪৮ ঘন্টা আগের করোনা পরীক্ষায় নেগেটিভ হতে হবে। আয়োজকরা বলছেন ২০২০ সাল বিশ্বব্যাপী সিনেমার জন্য একটি বিপর্যস্ত হবার বছর ছিল। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে থিয়েটারে সিনেমা মুক্তির কোনো বিকল্প নেই। মাত্র ২ মিনিট ১৩ সেকেন্ডে গোটা পাই সাবার করলেন সিয়াটলের এক বাসিন্দা। মার্কিন স্বাধীনতা দিবস উপলক্ষে ছিল মিষ্টি খাওয়ার এই প্রতিযোগিতা। শর্ত ছিল পিঠের পেছনে বাঁধা থাকবে হাত, কয়েক আস্তর ক্রিম এড়াতে চোখে থাকবে গগলস। হুইলচেয়ার দেওয়ার পর মোটমাট ২৫ প্রতিযোগী মুখ গুজে দেন কেক আকৃতির পায়ে। হাততালি আর চিৎকারে তাদের উৎসাহ দিতে থাকেন দর্শকরা। তো অবশ্য শেষ হাসি ছিল নিকোলাস লরার ঠোঁটে। পুরস্কার হাতে উচ্ছ্বসিত এই তরুণ বলেন, স্বাদটা চমৎকার ছিল। ভারতের ওড়িশায় উদ্ধার হলো বিষধর কোবরা সাপের ১২টি বাচ্চা। সোমবার রাজ্যের একটি তামাক গুদাম থেকে সরীসৃপগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে পাচারের জন্য সাপগুলো লুকিয়ে রাখা হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ। অভিযান চালিয়ে উদ্ধার করা হয় তাদের। পরে পাশের বনাঞ্চলে সেসব ছেড়ে দেওয়া হয়। সাধারণত ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখা মেলে এই প্রজাতির। পৃথিবীর অন্যতম বিষধর সাপ কোবরা, তবে আবাসস্থল ধ্বংস হয় বিলুপ্তির পথে প্রজাতিটি। তালিকাভুক্ত করা হয়েছে প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক ইউনিয়নেও। কম্বোডিয়ান প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে গৃহপালিত সিংহের বাচ্চা ফেরত পেলেন দেশটিতে বসবাসরত চীনা নাগরিক। ফেসবুক পেজে প্রধানমন্ত্রী হুন সেন বলেন, ১৮ মাস বয়সী সিংহ শাবক জব্দের ঘটনাটি নজিরবিহীন। কারণ শিশু অবস্থা থেকেই চীনা নাগরিক গুয়াও সন্তানের মতো সিংহটিকে পালন করছিলেন। কিন্তু পরিবার এবং প্রতিবেশীদের নিরাপত্তার স্বার্থে প্রাণীটিকে খাঁচায় আটকে রাখতে হবে, দিতে হবে সময়োপযোগী খাবার। গেল সপ্তাহেই ভাইরাল হওয়া টিকটক ভিডিওর বরাতে সিংহটির অবস্থান শনাক্ত করে ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার। হেফাজতে নেওয়া হয় ৭০ কেজি ওজনের পুরো সিংহটিকে। দর্শক, এই ছিল যমুনা ডেস্কের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।